এই সময় আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ পাঠ করি। আজকে আমরা দেখব প্রকাশিত বাক্য ৩ অধ্যায় ১৪ পদ থেকে ২২ পদ। প্রকাশিত বাক্য ৩ অধ্যায় ১৪ পদ থেকে ২২ পদ। প্রভু তার বাক্যে বলেন, আর লাইদিকে আসত মণ্ডলীর দূতকে লিখো, যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত। তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত। এই রূপে তুমি কদুষ্ণ, না তপ্ত না শীতল। এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। তুমি কহিতেছ, আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই। কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো। অগ্নি দ্বারা পরিস্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফেরাও। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। যে জয় করে তাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আমি আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। অসীম তোমার অনুগ্রহ, অপার তোমার ভালোবাসা প্রভু, যার স্বাদ তুমি আমাদেরকে দিয়েছো। হ্যাঁ প্রভু, তোমার পুত্র যীশু খ্রিস্টেতে আমরা আমাদের পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি। এই তোমার সন্তান আমরা দিন প্রতিদিন তোমার হাত ধরে তোমার বাক্যের নির্দেশনায় ও তোমার আত্মার পরিচালনায় জীবনযাপন করার সুযোগ পেয়েছি। তবু প্রভু, অনেক সময় আমরা তোমার কাছ থেকে আমাদের মুখ ফেরাই, সেই পাপের পথ অবলম্বন করি। কিন্তু প্রভু, পিতা হয়ে তুমি কখনো আমাদেরকে ছাড়ো না। তুমি তোমার বাক্যের দ্বারা আমাদেরকে দাও সুযোগ, আমাদেরকে তুমি অনুযোগ করো, শাসন করো, যেন আমরা উদ্যোগী হই, তোমার কাছে ফিরে আসি। আজও প্রভু তুমি আমাদেরকে তোমার সেই বাক্য দিয়েছো, যে বাক্যের মাধ্যমে আত্মসমীক্ষা করার সুযোগ পেয়েছি। আমরা ব্যক্তিগতভাবে বা মণ্ডলীগতভাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। দয়া করো প্রভু, লাইদিকিয়া মণ্ডলীর প্রতি তোমার বার্তাকে আজ যখন আমরা উপলব্ধি করতে চলেছি, তারা ভেবেছিল তারা ধনবান, অনেক ধন সঞ্চয় করে আছে, তাদের অনেক সমৃদ্ধি, আর 5জন মানুষের মতো, পৃথিবীর অবিশ্বাসীদের মতো তারা ভেবেছিল আমাদের জাগতিক সমৃদ্ধি হলো ঈশ্বরের আশীর্বাদের প্রমাণ। আমরাও আজ প্রভু 21 শতাব্দীর বিশ্বাসী, কেবল তোমার কাছ থেকে জাগতিক আশীর্বাদ চাই, আর যদি আশীর্বাদ ভোগ করি ভাবি তোমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। সত্যি কি তাই? প্রভু, তুমি তাকে বলেছো দুর্দশাগ্রস্ত, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। প্রভু দয়া করো,
আর সেই বাক্যের মাধ্যমে নিজেদেরকে দেখবার, তোমার সঙ্গে আমাদের সম্পর্ককে আরেকবার উপলব্ধি করবার, সত্য স্বীকার করবার এবং তোমার কাছে ফিরে আসবার সুযোগ যে তুমি আমাদেরকে দিতে চলেছ, তো গ্রহণ করতে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা প্রকাশিত বাক্য থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি এবং কয়েক সপ্তাহ আগে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় দেখেছিলাম পুনরুত্থিত এবং মহিমান্বিত যীশু খ্রিস্ট তার শিষ্য যোহনের কাছে নিজেকে প্রকাশ করেছেন এবং তাকে তিনি একটি আদেশ করেন। সেই আদেশটি হলো এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর কাছে খ্রিস্টের বার্তাকে যোহন যেন লিখে পাঠান। আর 7টি মণ্ডলীর মধ্যে বিগত 6 সপ্তাহে আমরা 6টি মণ্ডলীর প্রতি তার বার্তাকে উপলব্ধি করেছি, অর্থাৎ ইফিস মণ্ডলী, স্মরণা মণ্ডলী, পরগাম মণ্ডলী, থুয়াতিরা মণ্ডলী, সার্দি মণ্ডলী এবং ফিলাডেলফিয়া মণ্ডলীর প্রতি তার বার্তাকে একটু যদি আমরা স্মরণ করতে চেষ্টা করি, সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই আমাদের মনে নেই, কিন্তু প্রত্যেকটা মণ্ডলীর মধ্যে মূল বিষয়গুলো যেগুলো ছিল, ইফিস মণ্ডলীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইফিস মণ্ডলী তার প্রথম প্রেমকে, খ্রিস্টের প্রতি এবং একে অন্যের প্রতি প্রেমকে পরিত্যাগ করেছিল, তাই খ্রিস্ট তাদেরকে ভর্ৎসনা করেছিলেন এবং মন পরিবর্তন করতে আদেশ দিয়েছিলেন। তারপরে ছিল স্মরণা মণ্ডলী, তিনি তার প্রশংসা করেছেন কারণ দুঃখ ভোগের মধ্যেও তারা বিশ্বাসে স্থির ছিল, কিন্তু তিনি তাদেরকে বলছেন আরো দুঃখ ক্লেশ আসতে চলেছে, আর তাই জীবন মুকুট পাওয়ার লক্ষ্যে তারা যেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকে। তারপরে পরগাম মণ্ডলীকে দেখেছিলাম এবং সেই পরগাম নগরে দেখেছিলাম শয়তানের বাস, শয়তানের সিংহাসনের অধিষ্ঠান, তথাপি তারা খ্রিস্টের বিশ্বাস কিন্তু ধরেছিল, যদিও তাদের মধ্যে বিলিয়মের বা নিকোলায়তীয়দের ভ্রান্ত শিক্ষা তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছিল, তার জন্য তিনি তাদের পরিবর্তিত হতে বলেছেন। থুয়াতিরা মণ্ডলীর প্রতিও আমরা দেখেছিলাম সব থেকে লম্বা বার্তা, আর সেখানে প্রশ্ন করে তিনি বলছেন খ্রিস্টীয় মণ্ডলী বা সত্য মণ্ডলী কখনো মিথ্যা শিক্ষা বা পাপপূর্ণ আচরণকে প্রশ্রয় দিতে পারে না। আমরা যতই আমাদের ভালোবাসা, সহিষ্ণুতা এবং একতার কথা বলি না কেন, মণ্ডলীর মধ্যে মিথ্যা শিক্ষা এবং পাপপূর্ণ আচরণকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। খ্রিস্ট তার মণ্ডলীকে তা কখনোই প্রশ্রয় দেন না। সার্দি মণ্ডলীর প্রতি দেখেছিলাম মূল বিষয়, তাদের খ্যাতি আছে কি, তারা জীবিত, প্রসিদ্ধি আছে কি, তারা জীবিত, কিন্তু মণ্ডলী সেই মণ্ডলীকে প্রভু দেখে বলছেন কি তুমি মৃত মণ্ডলী, কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি। এখনো তাদের মধ্যে যারা অবশিষ্টাংশ আছে তাদেরকে তিনি অনুতাপ করতে বলেছেন এবং সেই মৃত মণ্ডলীকে পুনরুজ্জীবিত করার পথ প্রদর্শন করেছেন। গত সপ্তাহে আমরা 6ষ্ঠ মণ্ডলী তথা ফিলাডেলফিয়া মণ্ডলীর দূতের প্রতি প্রভুর বার্তাকে শিখেছিলাম এবং সেখানে উপলব্ধি করেছিলাম প্রভু এই মণ্ডলীর সামনে একটি খোলা দরজার কথা তিনি বলেছিলেন, যার মাধ্যমে সুসমাচার প্রচারের জন্য তার যে আহ্বান তা তিনি তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। আজ আমরা এই 7টি মণ্ডলীর মধ্যে শেষ মণ্ডলী তথা লাইদেকিয়া মণ্ডলীর প্রতি বা মণ্ডলীর দূতের প্রতি প্রভুর সেই বার্তাকে উপলব্ধি করতে চলেছি, যেটা আমরা 3 অধ্যায় 14 থেকে 22 পদে পাঠ করেছি। এখন এই যে বার্তাগুলি আমরা পাঠ করছি বা অধ্যয়ন করছি, এই বার্তাগুলো উপলব্ধি করার সময় একটা বিষয় যেন আমাদের মাথায় থাকে। অনেকে এই 7টা মণ্ডলীর প্রতি 7টি বার্তাকে ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে এক একটা যুগ হিসাবে বর্ণনা করেছেন, এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। তার পরিবর্তে আমাদেরকে উপলব্ধি করতে হবে এই বার্তাগুলি যে মণ্ডলীগুলির প্রতি উক্ত হয়েছে সেই মণ্ডলীগুলি প্রেরিত শিষ্য যোহনের জীবনকালে এই পৃথিবীর মাটিতে ছিল। প্রথম শতাব্দীর সেগুলি হচ্ছে এক একটি মণ্ডলী। আর তাই তা যখন আমরা উপলব্ধি করছি, তার মানে কি আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে এই পৃথিবীর মাটিতে প্রথম শতাব্দীর সেই মণ্ডলী যেগুলির প্রতি এই বার্তাগুলি প্রভু পৌঁছে দিয়েছিলেন যোহনের মাধ্যমে,
এখন এই 7টি মণ্ডলীর মধ্যে আজকের দিনে সমসাময়িক যে সমস্ত মণ্ডলী আছে, আজকের দিনে সমসাময়িক মণ্ডলীর কোন মণ্ডলীর সঙ্গে, সেই 7টা মণ্ডলীর মধ্যে কোন মণ্ডলী আছে সব থেকে বেশি মিল? এই প্রশ্নের উত্তরে সাধারণত যে উত্তরটি দেওয়া হয় সেটা হচ্ছে এই লাইদিকিয়া মণ্ডলী। কারণ এই লাইদিকিয়া মণ্ডলীর প্রতি প্রভুর যে বার্তাকে আমরা উপলব্ধি করতে চলেছি, তা সেখানে আমরা দেখতে পাবো এই মণ্ডলী যথেষ্ট জাগতিক সমৃদ্ধির অধিকারী ছিল যদিও, কিন্তু যীশু খ্রিস্টের প্রতি তথা তার সুসমাচারের প্রতি তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা প্রথমে ছিল তা হারিয়ে গিয়েছিল, তা নেই, তা ছিল না। আর এই বিষয়টা কি আজকের দিনের বা সমসাময়িক বেশিরভাগ মণ্ডলীগুলির মধ্যেই আমরা দেখতে পাই না? অবশ্যই। কারণ আজকের দিনে মণ্ডলী যদিও প্রভুর পরিত্রাণ প্রাপ্ত সন্তানদের সমষ্টি, কিন্তু যে প্রভু তাদের পাপ থেকে ক্ষমা করেছেন তার সন্তান তারা, যে মণ্ডলী কেন্দ্রে তিনি আছেন, আজকের দিনে সমসাময়িক মণ্ডলীতে আমরা কি দেখতে পাই? সেই ঈশ্বরের বা খ্রিস্টের কেন্দ্রীয় অবস্থান কিন্তু স্থানান্তরিত হয়েছে। সেখানে জগতের মণ্ডলী বা আজকের দিনের মণ্ডলীতে মানুষ বা মণ্ডলীর এক একজন সদস্যই কেন্দ্রস্থল গ্রহণ করেছে। তাই মণ্ডলীগুলির সদস্যদের জাগতিক উন্নতি, তাদের সমৃদ্ধি, তাদের সুস্থ সবলতাটাই হচ্ছে মূল লক্ষ্য। তাদের বিভিন্ন পার্থিব সমস্যার সমাধান কি করে পাওয়া যায়, তার বিভিন্ন শিক্ষা, এমনকি মণ্ডলীতে উপাসনা বলি বা বাক্য প্রচার বলি, সেগুলিরও কেন্দ্রে কি বিষয় লুকিয়ে রয়েছে? আমি এমন প্রচার করব না বা এমন কোন বিষয় সেখানে ঘটবে না যার দ্বারা আমার মণ্ডলীতে যারা আসছে তারা কোনোভাবে অস্বস্তি অনুভব করে। তাদের মন জুগিয়ে আমাদের উপাসনা হবে, তাদের মন জুগিয়ে আমাদের বাক্য প্রচার হবে, যার ফলস্বরূপ পাপের কথা না 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 একদম নয়, নরকের কথা না 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 একদম নয়। অর্থাৎ সমসাময়িক মণ্ডলীগুলি ঈশ্বর কেন্দ্রিক হওয়ার পরিবর্তে মানুষ কেন্দ্রিক হয়ে উঠেছে। আর আজ আমরা যে লাইদিকিয়া মণ্ডলীকে দেখতে চলেছি, সেই মণ্ডলীতে এই বৈশিষ্ট্যটি প্রভু যখন দেখেছিলেন, তিনি তার বিরক্তি, বিতৃষ্ণা প্রকাশ করেছেন। আসুন এই লাইদিকিয়া মণ্ডলীকে প্রথমে আমরা উপলব্ধি করি। 14 পদে বলা হয়েছে, আর লাইদিকিয়া মণ্ডলীর দূতকে লিখো। আর এগুলো আমরা 7টি মণ্ডলীর প্রতি একই কথা দিয়ে শুরু হয়েছে, যেহেতু আমরা জানি মণ্ডলীর দূতকে লেখার অর্থ মণ্ডলীর বার্তা বাহককে তথা মণ্ডলীর পালকের উদ্দেশ্যে লিখতে বলা হয়েছে। এখন এই যে লাইদিকিয়া মণ্ডলীর কথা বলা হচ্ছে, এই লাইদিকিয়া নগর সম্পর্কে আমাদের কি কি তথ্য আছে? আমরা মনে আছে এই ছবিটা বারবার প্রতিবারই আমরা দেখেছি। শুরু হয়েছিল বাঁদিকে নিচে ইফিস থেকে, তার উপরে স্মরনা, তার উপরে পরগাম, তারপর নিচে যখন নেমেছিলাম প্রথমে থুয়াতিরা, তারপরে সার্দি, তারপরে ফিলাডেলফিয়া, একেবারে নিচে আমরা দেখতে পাচ্ছি লাউডিকিয়া। এখন এই লাউডিকিয়া নগর তার সমৃদ্ধির জন্য, তার প্রাচুর্যের জন্য ছিল প্রসিদ্ধ, এবং লাইকাস নামক উর্বর উপত্যকার 2টো নগর ছিল, এই 3টে নগর ছিল, তার মধ্যে লাইদিকিয়া একটা, আর অন্য 2টো নগর হচ্ছে কলসি এবং হিয়েরাপোলি। এখন এর পশ্চিম দিকে যদি যাই, হিয়েরাপোলিতে পশ্চিম দিকে বা লাইদিকিয়ার পশ্চিম দিকে, তাহলে এফিসকে পাই। এফিস থেকে দূরত্ব ছিল প্রায় 100 মাইল, এবং তখনকার বিভিন্ন প্রধান বাণিজ্যিক পথের কেন্দ্রস্থল ছিল এই লাইদিকিয়া নগর। আর সেই কারণে এই নগর অনেক ধন এবং ঐশ্বর্য আরোহণের মাধ্যমে খুব ধনী হয়ে উঠেছিল। প্রচুর
ঐশ্বর্যশালী ব্যক্তি এখানে বসবাস করত। আর এই কারণে 60-61 খ্রিস্টাব্দে ভূমিকম্পে যখন এই নগরের প্রায় সমস্ত অঞ্চল বিধ্বস্ত হয়েছিল, তখন এই নগর পুনরায় নির্মাণ করবার জন্য এই নগরের নাগরিকরা রোমের সম্রাটের দ্বারস্থ হয়নি। তারা তাদের নিজেদের অর্থ দিয়ে এই নগর পুনরায় নির্মাণ করেছিল, যেটা কিন্তু স্মুর্নার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তারা বা হিরিয়াপলি বা কলসের ক্ষেত্রে দেখেছিলাম, তারা তার রোমের সম্রাটের দ্বারস্থ হয়ে অর্থ সাহায্য লাভ করেছিল। এরা কিন্তু অর্থ সাহায্য লাভ করেনি। আর এই নগরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চিকিৎসা বিদ্যার জন্য এই নগর বিখ্যাত ছিল, এবং চোখ ওঠা রোগের যে মলম তারাই প্রথম প্রস্তুত করেছিল এই নগরে, তা পাওয়া যেত। এই নগর আবার কাপড়, পোশাক পরিচ্ছদ ও কার্পেট তৈরির অনেক কারখানা ছিল। বিশেষত মেসলোম থেকে যে কালো ও চকচকে পোশাক তৈরি হতো তা ছিল অভিজাতদের বা আভিজাত্যের প্রকাশ। আর এই নগরে সহজ কথায় অধিবাসীরা ছিল খুবই সচ্ছল জীবনের অধিকারী। আপনারা ভাববেন না এই কথাগুলো, এই বিষয়গুলো জানার কি দরকার আছে? দরকার আছে, কারণ এর পরে আমরা এই মণ্ডলীর প্রতি যখন খ্রিস্টের বার্তাকে উপলব্ধি করব, দেখতে পাবো এই মণ্ডলীর পরিবেশ পরিস্থিতির থেকে কোনো সম্পর্ক নেই। তিনি তার বার্তা উপস্থিত করেছেন তা নয়, তার পরিবেশ পরিস্থিতির সঙ্গে যোগ আছে এমন বার্তা তিনি উপস্থিত করেছেন। প্রশ্ন হয়ে যেতে পারে এই লাইদিয়াতে মণ্ডলী কিভাবে স্থাপিত হয়েছিল? যদিও স্পষ্ট আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু ইঙ্গিত আমরা যেগুলো পাই সেগুলোকে যদি এক জায়গায় জড়ো করি, তাহলে এই পত্র যখন লেখা হচ্ছে মোটামুটি 95 খ্রিস্টাব্দে যদি চিন্তা করি, তার প্রায় 40 বছর পূর্বে এই নগরে একাধিক মণ্ডলী স্থাপিত হয়েছিল, যখন কিনা পৌল নিজে ইফিসে 3 বছরের অধিক সময় ছিলেন এবং ধরা হয়ে থাকে তার আরেকজন যে সহকর্মী ছিল ইপাফ্রা, তার দ্বারা এই মণ্ডলীগুলি স্থাপিত হয়েছিল। যে ইপাফ্রার কথা আমরা দেখতে পাই পৌল উল্লেখ করেছেন তার ফিলিপ কলসীয় মণ্ডলীর প্রতি পত্রে 4-12 পদে তিনি বলছেন, ইপাফ্রাও তোমাদের মঙ্গলাবাদ করছেন। তোমাদের মানে কাদের? কলসী মণ্ডলী বিশ্বাসীদের। তিনি তো তোমাদেরই একজন, খ্রিস্ট যিশুর দাস। তিনি সততায় প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করছেন, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃত নিশ্চয় হয়ে দাঁড়িয়ে থাকো। তারপরে কি বলছেন? কারণ আমি তার বিষয়, তার মানে কি এই ইপাফ্রার বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছি যে তোমাদের জন্য এবং যারা লাইদিকিয়াতে ও যারা হিয়েরাপলিতে আছেন তাদের জন্য তার বড়ই যত্ন। এর থেকে ধরা হয়ে থাকে এই লাইদিকিয়ার মণ্ডলী ইপাফ্রার দ্বারা স্থাপিত হয়েছিল। যাই হোক, এখন এই নগরে দুটি সমস্যার কথা আমাদের জানা আছে। দুটি সমস্যা। প্রথম সমস্যাটা কি? প্রথম সমস্যাটি হলো এই নগর ফিলাডেলফিয়া নগরের ন্যায় খুবই ভূমিকম্প প্রবণ ছিল, মানে প্রায় ভূমিকম্প ঘটত। একটু আগে আমি বলেছি 60-61 খ্রিস্টাব্দে যে মারাত্মক ভূমিকম্প হয়েছিল তাতে এই নগর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সরকারি সাহায্য ছাড়াই এই নগরের ধনী নাগরিকরা নিজেরা এই নগর পুনর্নির্মাণ করেছিল। আর দ্বিতীয় সমস্যাটি হলো জলের সমস্যা, পানীয় জলের সমস্যা। এই নগরে কোনো পানীয় জলের উৎস ছিল না। একটু আগে আমরা যে ছবিটা দেখেছিলাম, যে আরেকবার দেখি, এই নগর থেকে 6 মাইল উপরে ছিল হিয়েরাপলি নগর। এই হিয়েরাপলি নগরে ছিল ওষুধিযুক্ত উষ্ণ প্রস্রবণ। ওষুধিযুক্ত উষ্ণ প্রস্রবণ মানে কি? তা মানুষের বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভে সহায়ক ছিল। আবার এর দক্ষিণ পূর্ব দিকে 10 মাইল দক্ষিণ পূর্ব দিকে ছিল কলসি বলে আরেকটি নগর, যে নগরে পাওয়া যেত শীতল বিশুদ্ধ জল। কিন্তু এই নগরে কোনো জলের উৎস ছিল না। তাই এই নগরের মানুষরা কি পান করত? কার উপর নির্ভর করত? এই যে 6 মাইল উপরে হিয়েরাপলির কথা বলা হলো, তারই একটা অঞ্চল ছিল ডেনিজলি বলে, সেখান থেকে পাইপে করে এই নগরে জল আনে একটা জলাধারে রেখে দেওয়া হতো। আর গরম জল হিয়েরাপলি থেকে আসতো, কিন্তু এখানে যখন এসে উপস্থিত হতো তা শীতলও না তপ্তও না,
মানে কি ঈষদুষ্ণ অবস্থায় আসতো, এবং সেই জল একটু আগে বলেছি ওষুধিযুক্ত জল হওয়ার কারণে ঈষৎ লোনাও ছিল, লবণাক্ত ছিল। এবার আসুন এই মণ্ডলীর প্রতি খ্রিস্ট নিজেকে কিভাবে বর্ণনা করেছে 14 পদের দ্বিতীয় অংশে পাই। তিনি বলছেন কি, যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা বলেন। আসলে প্রথমে আমরা দেখি তার প্রথম নিজের বর্ণনাটাই, যেখানে তিনি বলছেন যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী। এর আগে যখন আমরা ফিলাদেলফিয়া মণ্ডলীর প্রতি তার বার্তাকে দেখেছিলাম 3 অধ্যায় 7 পদে দেখেছিলাম তিনি যে বিশ্বস্ত সাক্ষী, যিশু যে বিশ্বস্ত সাক্ষী, যার কথা 1 অধ্যায় 5 পদে তিনি বলেছিলেন, সেই কথাই ফিলাদেলফিয়া মণ্ডলীর প্রতিও তার বর্ণনায় তিনি উল্লেখ করেছিলেন। কি বলে? যিনি পবিত্র ও যিনি সত্যময়। কিন্তু এখানে এই লাউদিকিয়া মণ্ডলীর প্রতি তিনি নিজেকে বিশ্বস্ত সাক্ষী হিসেবে যখন বর্ণনা করছেন, তার জন্য 3টি বিষয়কে নির্দেশ করেছেন। কি কি? আমেন, বিশ্বাস্য মানে বিশ্বস্ত, এবং সত্যময়। 3টে কথাকে বলা হচ্ছে। এই শব্দগুলির অর্থ যে একে অন্যের থেকে পৃথক তা নয়, একই সত্যকে প্রকাশ করেছে। আর আমেন যখন বলা হচ্ছে তার মাধ্যমে দৃঢ়তা এবং সত্যকে চিহ্নিত করা হয়েছে, যার অর্থ তিনি যা বলেন, তিনি যা করেন সবই সত্য। আর তারপরে বলছে কি, তিনি বিশ্বাস্য মানে বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী, যার অর্থ তিনি আমাদের সম্বন্ধে, জগতের সম্বন্ধে, সুসমাচার সম্বন্ধে যা বলেন সবই সত্য। তা আমাদেরকে শুনতে হবে, কারণ তার বাক্যে আছে জীবন। এরপর তিনি তার আরেকটি বর্ণনা দিয়েছেন। কি বলছেন? যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, বিগিনিং অফ গডস ক্রিয়েশন। এখন এই কথাটা যখন আমরা পাঠ করি একটু সমস্যায় পড়ি। তিনি ঈশ্বরের সৃষ্টির আদি। আদির জন্য গ্রিক ভাষায় আর্কে শব্দটাকে ব্যবহার করা হয়েছে, যেটা যোহন 1 অধ্যায়ে আমরা পাই, আদিতে বাক্য ছিল, সেই একই শব্দ। এখন এটা যখন আমরা পাঠ করি এই প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদ, তখন একটু ভরকে যাই আমরা। কি বলছেন এখানে? তিনি ঈশ্বর যে সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি ছিলেন কি যিশু, এই কথা কি তিনি বলছেন? কেন আমি এই কথা বলছি? জিহোবার সাক্ষী যারা আছে তারা এই পদকে বিশেষ করে ব্যবহার করে বলে যিশু ঈশ্বর নন, যিশুকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। এখানে তো বলছেন যিশু হচ্ছেন ঈশ্বরের সৃষ্টির আদি, প্রথম সৃষ্টি, ঈশ্বরের প্রথম সৃষ্টি। এখন আমি একটু যে কথাটা বললাম, আচ্ছা এই কথাটা কার দ্বারা লিপিবদ্ধ হয়েছে? যোহনের দ্বারা, তাই তো? এই যোহনই আবার কি লিখেছেন? সুসমাচার লিখেছেন, যোহনের সুসমাচার। কিন্তু সেই যোহনের সুসমাচারের শুরুতে তিনি কি বলেছেন? আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। পরিষ্কার, বাক্যকে স্বয়ং ঈশ্বর। 3 পদে কি বলেছেন? সকলই তার দ্বারা হয়েছিল, কি বাক্যের দ্বারা হয়েছিল। যা হয়েছে তার কিছুই তাকে ছাড়া হয়নি। এবং 14 পদে কি তিনি আবার কি বলেছেন? এই বাক্যই দেহায়িত হলেন, মানুষের বেশে আসলেন, আমাদের মধ্যে প্রবাস করলেন, আমরা তার মহিমা দেখলাম, পিতা থেকে আগত একমাত্রের মহিমা, তিনি অনুগ্রহ সত্যে পূর্ণ। এখানে স্পষ্ট করে যোহন যিশুকে কি বলেছেন? ঈশ্বর। বাক্য কি ছিলেন? ঈশ্বর। তাহলে প্রশ্নটা উঠবে, আদি পুস্তক 3 অধ্যায় 14 পদে, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদে যখন যিশুকে ঈশ্বরের সৃষ্টির আদি বলা হয়েছে, সেখানে আদি কথার অর্থ কি? আর্কে শব্দের বিভিন্ন অর্থ হয়। হ্যাঁ, আদি যদিও একটা অর্থ, কিন্তু আরো অর্থ হচ্ছে কি প্রথম কারণ বা ফার্স্ট কজ, কিংবা উৎস, মানে কি সোর্স হতে পারে। আর যখন তিনি বলছেন ঈশ্বর যা সৃষ্টি করেছেন তার প্রথম কারণ হলেন যিশু, তার উৎস হলেন যিশু, তার অর্থ যিশু নিজেকে এইভাবে বর্ণনা করেছেন, যিনি সমস্ত সৃষ্টির উৎস, যিনি সমস্ত সৃষ্টির কারণ, তিনি তার সর্বশক্তিমানতায় একদিকে আমার মণ্ডলীকে যেমন নতুনীকৃত করতে পারে, ঠিক একইভাবে আমরা মণ্ডলী, সেই সমস্ত বিশ্বাসীরা যারা বিপদে পরিচালিত হয়েছে, তাদেরকেও তিনি উদ্ধার করতে পারেন। আর এইভাবে তিনি নিজেকে লাউদিকিয়া মণ্ডলীর বিশ্বাসীদের কাছে উপস্থিত করছে। তার পাশে কারণটা কি? কারণ এই মণ্ডলীর অনেকে বিপদে পরিচালিত হয়েছে, কিন্তু যিনি ঈশ্বরের বাক্য,
ঈশ্বরের সৃষ্টির আদি, ঈশ্বরের সৃষ্টির উৎস, কারণ তিনি তাদেরকে যে ফিরিয়ে আনতে পারেন তা বর্ণনা করবার জন্যই তিনি এখানে এইভাবে নিজেকে বর্ণনা করেছেন। আসলে এরপরে আমরা প্রকাশিত বাক্য 3 অধ্যায় 15 থেকে 22 পদে এই মণ্ডলীর প্রতি, অর্থাৎ লাইদিকিয়া মণ্ডলীর প্রতি খ্রিস্টের যে বার্তাকে লিপিবদ্ধ করা হয়েছে তাকে আমরা 3টে ধাপে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব অভিযোগ এই মণ্ডলীর প্রতি 15 থেকে 17 পদে। দ্বিতীয় ধাপে আমরা দেখব এই মণ্ডলীর প্রতি তার আদেশকে, এবং তৃতীয় ধাপে আমরা দেখব এই মণ্ডলীর প্রতি তার প্রতিজ্ঞাকে। প্রথমে আমরা দেখব এই মণ্ডলীর প্রতি প্রভুর অভিযোগকে। 15 পদ বলা হয়েছে, আমি জানি তোমার কাজগুলি। এর আগে আমরা যখন 6টা মণ্ডলীর প্রতি তার বার্তাকে দেখেছি, প্রত্যেকটা মণ্ডলীর প্রতি তার বার্তা এই কথা দিয়ে শুরু হয়েছিল, কি? আমি জানি তোমার কাজগুলি। কিন্তু তারপরে কি বলা হয়েছিল? সাধারণত সেই মণ্ডলীর কিছু না কিছু প্রশংসা প্রভু করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই লাইদিকিয়া মণ্ডলীর প্রতি কিন্তু প্রভু প্রশংসা করার কোনো বিষয় খুঁজে পাননি। হ্যাঁ, লাইদিকিয়া মণ্ডলী হলো একমাত্র মণ্ডলী যার বিষয়ে আমাদের প্রভু কোনো প্রশংসা করেননি। আর এর থেকে আমরা উপলব্ধি করি এই মণ্ডলীর পরিস্থিতি সত্যি খুব মারাত্মক ছিল। তার কাজগুলি তার জানা আছে। প্রথম যে কাজের কথা বা তার কথা তিনি বলেছেন সেটি কি? বলছেন, তুমি না শীতল না তপ্ত। এর আগে যে মণ্ডলীগুলো দেখেছিলাম, কোন মণ্ডলী তাড়নার মধ্যে ছিল, কোন মণ্ডলীর মধ্যে পাপপূর্ণ আচরণ ছিল, কোন মণ্ডলীর মধ্যে ভ্রান্ত শিক্ষাও ছিল। কিন্তু দেখুন, এই লাইদিকিয়া মণ্ডলীর মধ্যে নেই তাড়না, নেই পাপপূর্ণ আচরণ, নেই ভ্রান্ত শিক্ষা। পরিবেশ এবং পরিস্থিতির বিচারে এই মণ্ডলীর বাহ্যিক পরিস্থিতি কেমন? খুবই আশীর্বাদপূর্ণ। নেই তাড়না, নেই পাপপূর্ণ মারাত্মক আচরণ সেখানে বিশ্বাসীদের মধ্যে, নেই ভ্রান্ত শিক্ষা। তার মানে কি? আশীর্বাদপূর্ণ পরিস্থিতি। কিন্তু এই যে আশীর্বাদ, বাহ্যিক আশীর্বাদে পূর্ণ মণ্ডলীর পরিস্থিতি, তাই এই মণ্ডলীর বিশ্বাসীদেরকে খ্রিস্টের প্রতি আগ্রহ এবং উত্তেজনাকে নির্মূল করে দিয়েছিল। সুখে থাকলে ভূতে ধরে, তাদের সেই বাহ্যিক প্রাচুর্য এবং সমৃদ্ধি, খ্রিস্টের প্রতি আগ্রহ, উদ্দীপনা নষ্ট করেছিল। তার মানে সহজ কথায়, নেই তাড়না, নেই পাপপূর্ণ আচরণ, নেই ভ্রান্ত শিক্ষা। তারা মণ্ডলীতে আসে আমাদেরই মতো, তারা মণ্ডলীতে এসে ঈশ্বর আরাধনায় যোগ দেয় আমাদেরই মতো। আর দুঃখের বিষয় হলো আমাদেরই মতো উপাসনার সময় তারা যতটা না বাইবেলের দিকে তাকায়, তার থেকে বেশি কার দিকে তাকায়? ঘড়ির দিকে তাকায়। সকলেই তাই করে, কেউ কাউকে কিছু বলে না, বললেই গন্ডগোল আজকে দিনে, তাই তো? আগে থেকে বলে দেয় পাঁচটা ভাষায় 30 মিনিটের বেশি হবে না, আর 30 মিনিটের বেশি করে বললাম 15 মিনিট, তাই তো? সহজ কথায় তারা ভ্রান্ত শিক্ষা নাই মানে কি? তারা সঠিক বিষয় জানে, সঠিক বিষয় বিশ্বাস করে ঠিকই, কিন্তু যেগুলো বিশ্বাস করে সেই বিশ্বাসগুলি তাদের জীবনকে তেমন প্রভাবিত করতে পারেনি। তারা ছিল বিশ্বাসী, ঠিক কথা, কিন্তু না তপ্ত না শীতল। এখন এই যে বলছে তুমি না শীতল না তপ্ত, এই কথার অর্থ কি? অনেকে এই না তপ্ত না শীতল এর বর্ণনা দিতে গিয়ে বলেন, তপ্ত হলো তারা যারা আধ্যাত্মিকভাবে জীবিত, পরিবর্তিত জীবনের উদ্দীপনার অধিকারী, তাদের মধ্যে আগুন জ্বলছে, তপ্ত তারা। অন্যদিকে শীতল কারা? যারা আধ্যাত্মিকভাবে শীতল, যারা যিশুকে বর্জন করেছে। তাহলে না তপ্ত না শীতল কারা? না তপ্ত না শীতল হচ্ছে তারা যারা প্রকৃত অর্থে পাপ থেকে পরিত্রাণ পায়নি, কিন্তু খোলাখুলি ভাবে সুসমাচারকে বর্জনও করে না।
ভালোই বলে মনে হচ্ছে, কিন্তু এ কথার অর্থ কি? যারা তপ্ত তারা ভালো, আর যারা শীতল তারা খারাপ, তাই নয় কি? কিন্তু যিশু কি এখানে সে কথা বলেছেন? এই ব্যাখ্যাকে আমরা গ্রহণ করতে পারি না। কেন? এই পদের শেষ অংশে কি বলছে? তুমি হয় শীতল হলে, নয় তপ্ত হলে ভালো হতো। যে কথার অর্থ কি? যে কথার অর্থ, খ্রিস্ট বিশ্বাসী আমরা হলে হব তপ্ত, নয় হব শীতল। আমরা তপ্তও হতে পারি, শীতলও হতে পারি, দুটোই ভালো। তপ্তটা ভালো আর শীতলটা খারাপ তা তিনি বলছেন না। কি বলছেন? শীতল হলে কিংবা তপ্ত হলে ভালো হতো। শীতলটাও ভালো, তপ্তটাও ভালো। আর প্রভু তার প্রথম পাঠকদের কেন এ কথা বলেছিলেন তা যদি উপলব্ধি করতে হয়, আমাদেরকে একটু আগে আমি লাইদিকিয়ার নগরের যে বিবরণ দিয়েছি সেই ভৌগোলিক অবস্থানটাকে আমাদের উপলব্ধি করতে হবে। এর আগে আমরা কি দেখেছিলাম মনে আছে নিশ্চয়ই, একটু আগে বলেছি। এই লাইদিকিয়া নগরে 6 মাইল উত্তরে ছিল হিয়েরাপোলি নগর, আর সেখানে কি ছিল? উষ্ণ প্রস্রবণ। সেখানে জল ছিল কি? উষ্ণ প্রস্রবণের জল। এই লাইদিকিয়াতে কোনো জলের উৎস ছিল না। এখন উষ্ণ প্রস্রবণ মানে কি আমরা জানি, সহজ কথায় ওষুধি যুক্ত হওয়ায় তা আরোগ্য সাধনকারী জল ছিল। অন্যদিকে এই নগরের 10 মাইল দক্ষিণ পূর্বে ছিল কি? হিয়েরাপোলি, হিয়েরাপোলি বলছি, কি বলে? কলসি। সেই কলসির জল কেমন ছিল বলেছিলাম? বিশুদ্ধ এবং শীতল, যার অর্থ কি? তা পান করার উপযোগী এবং জীবন দানকারী ক্ষমতার অধিকারী। কিন্তু লাইদিকিয়ায় কিছুই নাই। প্রভু লাইদিকিয়ার মণ্ডলীকে বলছেন, তুমি শীতল হলে, নয় তপ্ত হলে ভালো হতো। সেই হিয়েরাপোলির মতো যদি উষ্ণ জলের অধিকারী হতে, সেটা যেমন ভালো, তা আরোগ্যকারী ক্ষমতার অধিকারী। কিংবা তুমি যদি কলসির মতো শীতল জলের অধিকারী হতে, তাহলেও সেটা ভালো ছিল, কারণ তা পানের যোগ্য এবং জীবন দানকারী। কিন্তু তুমি কেমন? তুমি না শীতল না তপ্ত। এই মণ্ডলের বিশ্বাসীরা তপ্তও ছিল না, শীতলও ছিল না, যার অর্থ কি? এই মণ্ডলী আরোগ্য দানের কাজেও অকৃতকার্য হয়েছে, কিংবা জীবন দানের কাজেও পানের যোগ্য শীতল জল যোগাতে ব্যর্থ হয়েছে। সহজ কথায় এখানে প্রভু এই মণ্ডলী যে অকৃতকার্যতাকে নির্দেশ করেছেন তা হলো প্রভুর পক্ষে সাক্ষ্য দানের প্রচেষ্টা। তারা বিশ্বাস করেছে, তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, তারা সমৃদ্ধি, জাগতিক সমৃদ্ধির মধ্যে রয়েছে, আর বেশি কিছু দরকার নেই, সেখানেই তারা থেমে আছে। তাদেরকে যে তারা যে পরিত্রাণ পেয়েছে সেই পরিত্রাণের কথা অন্যদের কাছে পৌঁছে দিতে হবে, সেই ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে প্রভুর জন্য, তা তাদের মধ্যে নেই। যদি থাকতো তাদের মধ্যে তপ্ত জল, তাহলে তাদের সেই তপ্ত বা উষ্ণ সাক্ষ্যের দ্বারা সেই নগরে যে সমস্ত অবিশ্বাসী ছিল তাদেরকে তারা আধ্যাত্মিক আরোগ্য দিতে পারত। যদি থাকতো তাদের মধ্যে শীতল বিশুদ্ধ জল বা বিশুদ্ধ জীবন, তা সেই নগরের অবিশ্বাসীদেরকে প্রভাবিত করতে পারত। কিন্তু তারা সক্রিয়ভাবে খ্রিস্টের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দান করতে বা জীবন সাক্ষ্য বহন করতে দুটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আর প্রশ্ন হল, কেন এই মণ্ডলীর এমন পরিস্থিতি হয়েছে? তার উত্তরটা আমরা পাই 17 পদে। কি বলছেন? তুমি বলছো, লাইদিকিয়াকে বলছে, লাইদিকিয়া মণ্ডলীর বিশ্বাসী তোমরা বলছো আমি ধনবান, আমি ধন সঞ্চয় করেছি, আমার কিছুরই অভাব নেই, কিন্তু জানো না আসলটা কি। কি? তুমি হলে আসলে দুর্দশাগ্রস্ত, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। এর অর্থ কি?
তারা যেহেতু বাহ্যিক আশীর্বাদ ভোগ করে চলেছে, প্রাচুর্যের মধ্যে রয়েছে, সমৃদ্ধির মধ্যে রয়েছে, রোগ অসুস্থতা নেই, সকলের চাকরি ভালো মতো চলছে, আর্থিক সুবিধা রয়েছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, সবই ভালো চলছে, তাকে ভিত্তি করে তারা নিজেদের সম্বন্ধে চিন্তা করেছে যেটা আমরা ভালোই আছি, কোনো সমস্যা নেই। সেই চিন্তাটা ছিল ভুল। তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল তাদের আসল আধ্যাত্মিক পরিস্থিতিটা কেমন। তারা যখন তাদের বাহ্যিক স্বাচ্ছন্দ্যকে দেখেছে, তারা ভেবেছে তারা সত্যিই ভালো আছে, তারা সত্যিই ধনী, ধনবান। আর এইভাবে তারা যখন তাদের ধনে আস্থা রেখে জাগতিক লাভের জন্য জীবনযাপন করছিল, তখন তারা ছিল আধ্যাত্মিক অর্থে দুর্দশাগ্রস্ত, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ, উদার। আর বিশ্বাসে আমরা নিজেদেরকে প্রশ্ন করব, আমি কেন যিশুকে বিশ্বাস করি? আর যদি সেই অবিশ্বাসীদের মধ্যে বা অন্য বিশ্বাসের মানুষদের মধ্যে আমাদের মধ্যে সেই একই চিন্তা করে, যিশুকে বিশ্বাস করলে তুই সুখে থাকবি, এই পৃথিবীর মাটিতে তোর কোনো আর্থিক সমস্যা হবে না, সামাজিক সমস্যা হবে না, রোগ যন্ত্রণা হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত থেকে মুক্তি, তাহলে আমরা সেই একই ভুল করে চলেছি। যিশুকে বিশ্বাস করার লক্ষ্য জাগতিক সমৃদ্ধি নয়, আধ্যাত্মিক আশীর্বাদ, পাপের ক্ষমা পাওয়া, ঈশ্বরের সন্তান হওয়া, সেই কথা অন্যদেরকে বলা, আশীর্বাদ। সহজ কথায়, যদিও তারা বিশ্বাসী ঠিক কথা, কিন্তু তারা তাদের চারপাশের অবিশ্বাসীদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, তাদের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। যেখানে পৌল বলছেন রোমীয় 2:12 এই জগতের অনুরূপ হয়েও না। তারা জগতের অনুরূপ হয়ে, অর্থাৎ মণ্ডলীর বাইরের লোক এবং ভিতরের লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা জাগতিক সমৃদ্ধির রোগে আক্রান্ত। একজনকে দেখলাম, আমি একটা টিকা পুস্তকে দেখছিলাম, তাদের এই রোগকে বর্ণনা করতে গিয়ে, আমাদের একটা রোগের নাম মনে আছে কি, ইনফ্লুয়েঞ্জা, সর্দি কাশি জ্বরে যেটা হয়। তিনি বলছেন এই রোগটা ছিল, এদের রোগটা ছিল অ্যাফ্লুয়েঞ্জা। অ্যাফ্লুয়েন্স মানে সমৃদ্ধি, প্রাচুর্যের রোগ। কিন্তু এই কথাগুলো যখন আমি বলছি, তখন হয়তো আমরা বা আপনারা আমাকে একটু ভুল বুঝতে পারেন। ও তাহলে বিশ্বাসের জীবনে ধন কি খারাপ বিষয়, সমৃদ্ধি কি খারাপ বিষয়, প্রাচুর্য কি খারাপ বিষয়? না, আমরা বাইবেলে দেখতে পাই এমন অনেক প্রভুর লোক ছিলেন যারা ধনী ছিলেন। সব থেকে বড় প্রতিনিধি হিসেবে আমরা অব্রাহামকে চিন্তা করতে পারি। কিন্তু অব্রাহামের জীবনে ধন, সমৃদ্ধি বা প্রাচুর্য সমস্যার বিষয় ছিল না। কেন? মনে রাখতে হবে, ঈশ্বর যখন আমাদেরকে জাগতিক ধনে ধনী করেন, সেই ধনের প্রকৃত মালিক হলেন তিনি। আর তাই আমরা যখন এই ধনের প্রকৃত মালিক ঈশ্বরকে স্বীকার করি এবং উপলব্ধি করি যে এই ধন তার, তিনি আমার কাছে গচ্ছিত রেখেছেন, আমি হলাম ধনাধ্যক্ষ মাত্র, আমার দায়িত্ব হলো কি তার ইচ্ছা অনুসারে তার গৌরবার্থে এই ধনকে ব্যবহার করা। সেখানে ধন বিশ্বাসে আমাদের জীবনে কোনো সমস্যার বিষয় হবে না। কিন্তু সেই ধন যখন ঈশ্বরের রাজ্যের বিষয়ে আমাদের চিন্তাকে, আগ্রহকে থামিয়ে দেয়, এই ধন, সমৃদ্ধি বা প্রাচুর্যের কারণে যখন ঈশ্বরের রাজ্যের বিষয়ে আমাদের আগ্রহ থমকে যায়, তখন সেই ধন সমৃদ্ধি সমস্যার কারণ হয়। লাইদিকিয়া মণ্ডলী এই সমস্যায় ভুগছে না। কিন্তু প্রভু শুধুমাত্র তার উপর আঙ্গুল তুলে তার সমস্যাকে দেখিয়ে দিয়ে থেমে থাকেননি, তাদের পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। 16 পদ দেখি, বলছেন, এই রূপে তুমি ঈষদুষ্ণ, না শীতল, না তপ্ত, না শীতল, এই জন্য আমি আমার মুখ থেকে তোমাকে বমি করতে উদ্যত হয়েছি। হ্যাঁ, তিনি এখানে সতর্ক করছেন, ওয়ার্নিং দিচ্ছেন। একটু আগে আমরা দেখেছি এই নগরে কোনো জলের উৎস না থাকায় 6 মাইল উত্তরে হিয়রাপোলি থেকে সেই উষ্ণ প্রশ্রমের জল পাইপে করে আনা হতো।
এবং লাইদিকিয়ার জলাধারে এসে যখন পৌঁছাতো, এই 6 মাইলের পথ অতিক্রম করে আস্তে আস্তে আর গরমটা থাকতো না, কি হয়ে যেত, ঈষদোষ্ণ অবস্থায় আসতো, না শীতল না তপ্ত। শুধু তাই নয়, এটা যেহেতু প্রস্রবণের জল ছিল, সেই জন্য তার মধ্যে বিভিন্ন ইমপিউরিটিস বা ক্ষতিকারক অবাঞ্ছিত পদার্থ থাকতো। এখন সেই ঈষদোষ্ণ এবং ঈষদ, সেই অবাঞ্ছিত পদার্থে পূর্ণ সেই জল যদি কেউ পান করতে যেত, মুখে দিত, সে কি করতে পারত, করে বমি করতে পারত। যিশু সেই কথাই এখানে বলেছেন, আমি তোমাকে বমি করতে উদ্যত হয়েছি। এই কথার অর্থ কি আমরা উপলব্ধি করতে পারছি? এর আগে বিভিন্ন মণ্ডলীকে আমরা দেখেছি, তাদের কোনো একটা মণ্ডলীকে দেখে প্রভু কেঁদেছেন, কোন মণ্ডলীকে দেখে তিনি রেগে গেছেন, কিন্তু এই লাইদিকিয়া মণ্ডলীকে দেখে তিনি উপলব্ধি করছেন, এ হলো আমার কাছে বিরক্তির, বিতৃষ্ণার কারণ, আমাকে ক্লান্ত করে তুলেছে। আজ আমরা কি আমাদের জীবনে যথেষ্ট স্বাচ্ছন্দ্য উপভোগ করছি বলে মনে করি? জগতের তালে তাল মিলিয়ে উপরে উপরে ধর্মীয় জীবনযাপন করছি, কিন্তু যদি আমরা সত্য বিশ্বাসী হই, আমরা যদি বিশ্বাস করি যে ঈশ্বরের পুত্র, তিনি মানুষ হয়ে আমাদের জন্য এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে, তিনি আমাদের পাপের শাস্তি নিজে গ্রহণ করে ক্রুশের উপর তার জীবন দিয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, তাহলে আমরা সেই যিশুর কাছে আমাদেরকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে বাধ্য। তার কাছে সম্পূর্ণভাবে নিজেদের উৎসর্গ করতে আমরা কখনো পিছপা হতে পারি না। আর সেখানেই আমরা থেমে থাকবো না, আমরা অন্যদের কাছে তার কথা বলতে দ্বিধা করব না। আমাদের জীবন হবে জন ওয়েসলির মতো, নিজের দেশের মানুষের কাছে প্রচার করতে তিনি কখনো ক্ষান্ত হননি। আমাদের জীবন হবে উইলিয়াম কেরির মতো, বিদেশের মাটিতে আমাদের মতো দেশে এসে তিনি মানুষের কাছে সুসমাচার প্রচার করতে উৎসর্গ করেছেন নিজেকে। তার মানে দেখে, যদি আমরা যিশু খ্রিস্টে বিশ্বাসী হই, আমরা সেখানেই পরিত্রাণ পেয়ে ক্ষান্ত থাকতে পারি না। নিজের পরিত্রাণেই আমরা পরিতৃপ্তি লাভ করতে পারি না। আমাদের চারপাশে যে সমস্ত আত্মারা আছে, তাদের উদ্ধার করার কাজে ওরা হাত লাগাতে বাধ্য। আমাদের জীবন যেন তাদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়। যেমন আব্রাহামকে তিনি বলেছিলেন, তোমার মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পায়। আজ আমরা সেই আব্রাহামের বংশধর, আমাদের মাধ্যমে আমাদের চারপাশের মানুষ আশীর্বাদ পায়। উষ্ণ সাক্ষ্যের দ্বারা তারা যেন পরিত্রাণ পায়, বিশুদ্ধ জীবনের দ্বারা তারা যেন আশীর্বাদ পায়। তার পরিবর্তে আমরা যদি লাইদিকিয়ার ন্যায় না তপ্ত না শীতল হই, প্রভুর এই বাক্য আজ আমাদের প্রত্যেকের জন্য। আসলে এরপরে আমরা এই মণ্ডলীর প্রতি প্রভুর আদেশকে দেখি, যা 18 থেকে 20 পদে প্রভু বর্ণনা করেছেন। একটু আগে আমরা দেখলাম এই মণ্ডলী ছিল খ্রিস্টের কাছে চরম বিরক্তি এবং বিতৃষ্ণার কারণ। কেন? তিনি বলছেন কি, তাকে আমি বমি করতে উদ্যত হয়েছি। এখন তিনি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গেই তার বিচার করে শাস্তি দিতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। তার পরিবর্তে এমন মণ্ডলীর প্রতি তিনি তার ভালোবাসা প্রদর্শন করেছেন, তার উদ্ধারের জন্য পরামর্শ দিয়েছেন। আর যে পরামর্শ তিনি দিয়েছেন, সেই পরামর্শগুলিকে যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো এই মণ্ডল, এই নগর যে 3টি বিষয়ের জন্য গর্ব করত বা বিখ্যাত ছিল, সেই 3টি বিষয়ের সমান্তরাল আধ্যাত্মিক আশীর্বাদ বলছে তোমরা আমার কাছ থেকে ক্রয় করো, আমার কাছ থেকে গ্রহণ করো। যে 3টে বিষয়ের জন্য এই মণ্ডলী, এই নগরের প্রসিদ্ধি ছিল, সে 3টি বিষয় কি? একটা হচ্ছে ধন, দ্বিতীয়টা হচ্ছে পোশাক, আর তৃতীয়টা হচ্ছে
চোখের মলম, এর কথাগুলো আগে আগে বলেছিলাম, কেন বলেছিলাম এখন তাহলে বুঝতে পারছেন। এখন এই যে জাগতিক অর্থে তারা ধনের অধিকারী, জাগতিক অর্থে পোশাক পরিচ্ছদের অধিকারী, জাগতিক অর্থে চোখের মলম যা চোখের রোগ সারায় অধিকারী তারা ছিল, তাদের তাদের আধ্যাত্মিক জীবনে কোনো সাহায্যকারী নয়। তার কারণে তিনি এই তিনটি বিষয়ের সমান্তরাল আধ্যাত্মিক আশীর্বাদ তার কাছ থেকে ক্রয় করতে তিনি তাদেরকে বলছেন। প্রথম বিষয়টি দেখি 18 পদের প্রথম অংশে। আমি তোমাকে একটি পরামর্শ দিই, তারপর কি বলেছে? তুমি আমার কাছে এগুলি ক্রয় করো। কি ক্রয় করো? প্রথম যেটা ক্রয় করতে বলছেন, অগ্নি দ্বারা পরিস্কৃত সোনা, যেন ধনবান হও। একটু আগে আমরা দেখেছিলাম সে কি বলে, আমি ধনবান, অনেক ধন সঞ্চয় করেছি। তুমি ধনবান, তুমি আধ্যাত্মিক অর্থে কি বলেছিল? দুর্দশা করছো, দরিদ্র। তোমাকে অগ্নি দ্বারা পরিস্কৃত সোনা আমার কাছ থেকে ক্রয় করতে আমি বলছি। যখন সোনার কথা বলা হয়েছে তখন এই সোনার দ্বারা, আর এই প্রকাশিত বাক্য হচ্ছে বিভিন্ন সিম্বল, বিভিন্ন প্রতীকে পরিপূর্ণ। এই সোনার দ্বারা ঈশ্বর দত্ত বিশ্বাসকেই প্রতীকীকারে বর্ণনা করা হয়েছে, যে বিশ্বাস ভাব থেকে আমাদের পরিত্রাণ করে। লাইদিকিয়া মণ্ডলীর বিশ্বাস, এই প্রয়োজন ছিল বিশুদ্ধ বিশ্বাস, যা হলো সত্য পরিত্রাণের অমূল্য ধন। এই বিশ্বাসকে বর্ণনা করতে গিয়ে পিতর কি বলেছিলেন? তার প্রথম পত্রের 1 অধ্যায় 7 পদে তিনি বলছেন, যে সোনা নশ্বর হলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয় বা পরিস্কৃত হয়, তা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা বা তোমাদের বিশ্বাসের অকৃত্রিমতা, জেনুইননেস, খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হয়ে প্রত্যক্ষ হয়। এখানে বিশ্বাসকে সোনা যেমন অগ্নি দ্বারা পরিস্কৃত বিষয়, তার থেকেও মহামূল্যবান হিসাবে বর্ণনা করা হয়েছে। খ্রিস্ট বলছেন, তোমরা লাইদিকিয়া মণ্ডলীর বিশ্বাসী, তোমরা আমার কাছ থেকে সেই বিশুদ্ধ বিশ্বাস গ্রহণ করো, যার অর্থ আমার সঙ্গে তোমরা ব্যক্তিগত সম্পর্কে আবদ্ধ হও। দ্বিতীয় যে বিষয়টি তিনি ক্রয় করতে বলছেন, কি? সাদা পোশাক, যেন কাপড় পরিহিত হও আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। এর আগে আমি বলছিলাম এই নগরে বিভিন্ন বস্ত্র শিল্প, পোশাক পরিচ্ছদের কারখানা ছিল, এবং বিশেষ করে মেষলোমের তৈরি চকচকে কালো পোশাক এখানে তৈরি হতো, যা ছিল বিখ্যাত, যা ছিল আভিজাত্যের প্রকাশ। কিন্তু প্রভু তার বিপরীতে বলছেন, ওই মেষলোমের তৈরি কালো চকচকে পোশাক হলো আসলে পাপপূর্ণ পোশাকের প্রতীক, যা অবিশ্বাসীরা পরিধান করে। যে কথা আমরা যিশায় 64 অধ্যায় 6 পদে পাই, বলা হয় যে তোমরা তো সকলে অসুচি ব্যক্তির ন্যায়, আমরা তো সকলে অসুচি ব্যক্তির ন্যায় হয়েছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা কি বলেছে? মলিন বস্ত্রের সমান। আর তাই প্রভু বলছেন, ওই কালো চকচকে বস্ত্রের পরিবর্তে খ্রিস্টের কাছ থেকে তারা যেন সাদা পোশাক, সাদা পোশাকের কার প্রতীক? খ্রিস্টের ধার্মিকতা, যে আমরা নিজেরা অর্জন করতে পারি না, তিনি বিনামূল্যে আমাদেরকে দিয়ে থাকেন। সেই খ্রিস্টের ধার্মিকতা তাতে বিশ্বাসের মাধ্যমে যেন আমরা লাভ করি, যা আমাদের পাপের লজ্জাকে ঢাকা দেবে। তৃতীয় যে বিষয়টি তিনি ক্রয় করার কথা বলছেন, তার কাছ থেকে গ্রহণ করতে বলছেন, কি? চোখে লাগাবার জন্য মলম, যেন দেখতে পাও। একটু আগে আমরা দেখছিলাম এই নগর বিখ্যাত ছিল চোখ ওঠা রোগের মলম প্রস্তুতকারী হিসাবে, কিন্তু তা কেবল তাদের শারীরিক সুস্থতা দিতে পারত। আসলে তারা ছিল আধ্যাত্মিকভাবে অন্ধ। একটু আগে বলা হয়েছিল, তুমি অন্ধ, উলঙ্গ। তাই খ্রিস্ট তাদেরকে তার কাছ থেকে সেই মলম ক্রয় করতে বলেছেন, যা শয়তানের অন্ধকার থেকে ঈশ্বরের আলোতে তাদের নিয়ে আসবে। যে কথা যিশু যখন পৌলের মন পরিবর্তন করেছিলেন তখন বলেছিলেন। প্রেরিত 26 অধ্যায় 18 পদে রাজার সামনে পৌল বলছেন, যেন যিশু তাকে বলছেন, সেই কি বলে দম্বেশকের পদে যখন তিনি দেখা দিয়েছিলেন, যেন তুমি তাদের চোখ খুলে দাও, সেই পরজাতিদের,
যেন তারা অন্ধকার থেকে জ্যোতির প্রতি, শয়তানের কর্তৃত্ব থেকে ঈশ্বরের প্রতি ফিরে আসে। প্রভু সেই একই লাইদিকিয়া মণ্ডলীর যে সমস্ত বিশ্বাসী বিপদে পরিচালিত হয়েছে, ঈশ্বরের দিকে তাদের মুখ ফিরিয়েছে, তাদেরকে ফিরে আসার জন্য সেই চোখে লাগাবার মলম, অন্ধকার থেকে আলোতে, ঈশ্বরের শয়তানের কর্তৃত্ব থেকে ঈশ্বরের প্রতি ফিরে আসবার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু ভালো কথা, আহ্বান তো তিনি জানিয়েছেন, কিন্তু লাইদিকিয়া মণ্ডলীর বিশ্বাসীরা কিভাবে খ্রিস্টের কাছে ফিরে আসবে, যারা তার থেকে অনেক দূরে চলে গেছে, তার দিকে মুখ ফিরিয়েছে? একটাই পদক্ষেপের কথা তিনি বলেছেন, যেটা 19-20 পদে আমরা পাই। 19 পদে তিনি কি বলেছেন? আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফেরাও। এই মন ফেরাও এটা হচ্ছে কি? অনুতপ্ত হও বা অনুতাপ করো, রিপেন্ট। এর আগে আমরা 2 অধ্যায় 5 পদে দেখেছিলাম ইফিস মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি অনুতাপ করতে বলেছেন। 3 অধ্যায় 3 পদে দেখেছিলাম সার্দি মণ্ডলীর বিশ্বাসীদেরকে অনুতাপ করতে বলেছেন। কিন্তু এখানে লাইদিকিয়া মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি সেই একই কথা বলছেন। কিন্তু আমরা দেখেছি এই ইফিস মণ্ডলী বা সার্দি মণ্ডলীর থেকে এই মণ্ডলী লাইদিকিয়া মণ্ডলীর পরিস্থিতি ছিল খুবই মারাত্মক। তিনি এই লাইদিকিয়া মণ্ডলীকে বমি করতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন। তবু তিনি কি বলছেন সেই লাইদিকিয়া মণ্ডলীর প্রতি? আমি যাকে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি, শাসন করি। আজ আপনি প্রভুর কাছ থেকে কি পেতে চান? আমাদের প্রভু, মনে রাখবেন, আমি অনেক সময় এটা বলে থাকি আমার বাইবেল স্কুলের ছাত্রদেরকে, বড়দেরকে স্বাগত বলি না, তবু আপনাদেরকে বলছি, আমাদের ঈশ্বর দাদু নয়, আমাদের ঈশ্বর আমাদের বাবা। দাদু হলে কি করতো? নাতি যাই করুক না কেন, ভুল ভ্রান্তি করুক না কেন, সব মেনে না, সব ভালো, সব ভালো। কিন্তু বাবা হয়ে কি করেন? অনুযোগ করেন, শাসন করেন। আপনি ঈশ্বরের কাছে কি চান? না আমি ওই সমস্ত পড়ে চলেছি, তুমি কিচ্ছু বলবে না, চুপচাপ থাকো, বরঞ্চ আমাকে আশীর্বাদ করো, ও সব থাকা সত্ত্বেও। সেটা আপনার ভালোর জন্য নয়, প্রভু তা চান না। তাই অনুযোগ করেন, শাসন করেন। আর কি বলেন? মন ফেরাও। এবং কিভাবে তারা মন ফেরাবে তা 20 পদে তিনি বর্ণনা করেছেন। কি বলছেন? দেখো আমি দরজায় দাঁড়িয়ে আছি ও আঘাত করছি, কেউ যদি আমার রব শুনে ও দরজা খুলে দেয়, আমি তার ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে আহার করব এবং সেও আমার সঙ্গে আহার করবে। এখন এই পদটা আমাদের খুবই পরিচিত, তাই তো? এবং সাধারণত আমরা এই পদকে যখন ব্যাখ্যা করি তখন কি বলি? অবিশ্বাসীদের কাছে যখন আমরা সুসমাচার প্রচার করি, সুসমাচার বলবার পর তাদের কাছে আমরা আহ্বান করি, যিশু তোমার হৃদয়ে দাঁড়িয়ে আছে, তিনি আঘাত করছেন, ঠক ঠক করছেন, খুলে দাও, তিনি আসবেন, প্রবেশ করবেন, তোমার সঙ্গে খাবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ব্যাখ্যাটা কি ঠিক? কেন আমি কথা বলছি? এই পদের প্রেক্ষাপট দেখুন। যিশু কি এখানে এই কথাগুলি অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন? না, লাইদিকিয়া মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন। এই কথাগুলি অবিশ্বাসীদের জন্য নয়, অবিশ্বাসীদের প্রতি নয়, অবিশ্বাসীদেরকে যিশুকে তার হৃদয়ে গ্রহণ করতে যে বলা হয়েছে তা নয়। পরিবর্তে যিশু এখানে তার সেই মণ্ডলীর প্রতি এই কথাগুলি বলছেন, যে মণ্ডলী বা যে বিশ্বাসীরা যিশুর প্রতি তাদের দরজা, তাদের হৃদয়ের দরজা বন্ধ করে রেখেছে। অন্যদিক দিয়ে চিন্তা করলে এই কথাটা যিশু অবিশ্বাসীদের বলতে পারেন না। অবিশ্বাসীরা যারা পাপে অপরাধে মৃত, তারা কি নিজেরা নিজেদের হৃদয় খুলতে পারে? বাইবেল কি তা বলে? না। জিসকে 36 অধ্যায় 24-25-26 পদে স্পষ্ট করে বলা হয়েছে, পবিত্র আত্মা যদি তাদেরকে নতুন হৃদয় না দেয়। বা আমরা লিডিয়ার কথা জানি, যখন পবিত্র আত্মা তার হৃদয় খুলে দিয়েছিল তখন সে বিশ্বাস করতে পেরেছিল। পবিত্র আত্মা আমাদেরকে নতুন জন্ম না দিলে কখনো আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হতে পারি না, যিশুকে বিশ্বাস করতে পারি না। বিশ্বাসীদের উদ্দেশ্যে এখানে যিশু কথা বলছেন না।
যিশু এখানে এই কথা বা এই কথার অর্থ, খ্রিস্ট তাদের বন্ধ হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আঘাত করছেন যারা তাতে বিশ্বাসী হয়েও যিশুর কাছ থেকে তারা মুখ ফিরিয়েছে, যারা তাদের আত্মতুষ্ট জাগতিক জীবনের দ্বারা খ্রিস্টকে দূরে সরিয়ে রেখেছে, তাদের উদ্দেশ্যে বলেছেন তিনি দরজায় দাঁড়িয়ে আছে, আঘাত করছেন, ভিতরে আসতে চাইছে। তারা যদি তাদের হৃদয়ে খ্রিস্টের কাছে খুলে দেয়, তিনি ভিতরে আসবেন, তাদের সঙ্গে আহার করবেন। আর এটা খুবই বাস্তব সত্য। বিশ্বাসী আমরা, আমি আপনি কি আমাদের জীবনে অনেক সময় খ্রিস্ট থেকে মুখ ফিরাই না? তার থেকে বরঞ্চ জগৎকে বেশি ভালোবাসি না, পাপ করি না? এ কথার অর্থ এই নয় এসো আমরা পাপ করি, এই কথাই বলতে চাইছি না। আমরা ভুল করি। এই লাইদিকে মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি যে কথা আমাদের প্রতি একইভাবে প্রযোজ্য, আমরাও তা করি। কিন্তু প্রভু বলছেন আমি দাঁড়িয়ে আছি, আঘাত করছি, সুজয় আর কতদিন মুখ ফিরিয়ে থাকবি? হৃদয় খোল, আমি আসবো, তোর সঙ্গে একসঙ্গে আহার করব। আমি সুজয়ের কথা বললাম, চয়ন মনে মনে বলছে হ্যাঁ স্যার, আমাকেও প্রভু বলেছেন। এর অর্থ আমাদেরকে তার রব শুনতে হবে। বিশ্বাসে আমাদেরকে হৃদয় দরজা খুলে দিতে হবে। বিশ্বাসে আমরা পারি হৃদয় দরজা খুলে দিতে। আজও প্রভু তার বাক্যের দ্বারা আমাদেরকে তার কাছে ডাকছেন। আমরা যেন এতদিন যে মুখ ফিরিয়েছিলাম আর মুখ ফিরিয়ে থাকা নয়, অনুতপ্ত হয়ে বিশ্বাসে তার কাছে ফিরে আসি। তার কাছে ফিরে আসার অর্থ কি? ঈশ্বরের বাক্যের কাছে ফিরে আসা, ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে সঠিক স্থান দেওয়া। আমরা ঈশ্বরের বাক্য জানি ভালো কথা, কিন্তু সেই বাক্য কি আমাদের জীবনে সঠিক স্থান দিয়েছি? যাকব বলছেন কেবল শ্রবণ নয়, ঈশ্বরের বাক্য শুনে লাভ নয়, কার্যকারী হোক। খ্রিস্টের এই আহ্বানের প্রতি যখন আমরা উত্তর দিচ্ছি, তখন তার অর্থ আমরা নিঃশর্তভাবে নিজেদেরকে তার প্রভুত্বের কাছে আত্মসমর্পণ করি। তার বাক্যের মধ্যে তার ইচ্ছাকে আমরা উপলব্ধি করি এবং নিঃশর্তভাবে তা পালন করি। আরেকটা এগিয়ে গিয়ে বলা যেতে পারে, এর অর্থ গতানুগতিকতার মান্ডলিক জীবনযাপন নয়, গতানুগতিকতার ফলস্বরূপ কেবল মন্ডলীতে উপাসনায় যোগদান নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ইচ্ছাকে জেনে তা পালন করা। মন্ডলীতে ঈশ্বর আরাধনা কোন ধর্মীয় অনুষ্ঠান নয়, তার সঙ্গে আমাদের সম্পর্ক। আসুন শেষ ধাপ এই মন্ডলীর প্রতি প্রভুর প্রতিজ্ঞাকে দেখে শেষ করি। 21 পদে বলেছেন যে জয় করে তাকে আমার সঙ্গে আমার সিংহাসনে বসতে দেব। ওয়াও, যিশু কি বলছেন দেখুন, আমরা যারা বিশ্বাসী সন্তান তার দ্বিতীয় আগমনের পর অনন্তকাল ধরে তার সঙ্গে সহভাগিতা ভোগ করব, একসঙ্গে থাকবো, স্বর্গে থাকবো। এটা কত বড় আশীর্বাদের বিষয়, তাই নয় কি? কিন্তু সেখানেই শেষ নয়। প্রভু এখানে কি বলছেন? আরো প্রতিজ্ঞা করছেন কি? তিনি পিতা ঈশ্বরের সঙ্গে যে সিংহাসনে বসে আছেন, সেই সিংহাসনে তিনি আমাদেরকে বসতে দেবেন। যিশু তার পার্থিব পরিচর্যা কালেও একথা বলেছিলেন। মতি 19:28 পদ যদি দেখি, বলছেন যিশু তাদের বললেন, তার শিষ্যদেরকে বলছেন, আমি তোমাদের সত্য বলছি, তোমরা যতজন আমার অনুগামী হয়েছে পুনঃসৃষ্টিকালে, তার দ্বিতীয় আগমনের পরে যখন মনুষ্যপুত্র তার প্রতাপের সিংহাসনে বসবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করবে। বিশেষে আমাদের প্রতি প্রভুর এই প্রতিজ্ঞা অবিশ্বাস্য হলেও সত্য। আর এ থেকে আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো, বুঝতে হবে যিশু পিতার সিংহাসনের পাশে যে স্থান গ্রহণ করেছেন, অধিষ্ঠান করছেন, উপবেশন করছেন, তা তিনি কিভাবে গ্রহণ করেছেন? তার ক্রুশীয় পথের মাধ্যমে তিনি সেই জয় লাভ করেছেন।
আর তিনি যখন আমাদেরকে সেই একই সিংহাসন দেওয়ার জন্য প্রতিজ্ঞা করছেন, তখন তার অর্থ আমাদের জীবনেও সেই ক্রুশীয় পথকে তিনি অনুমতি দিতে পারেন। সেই একই পথ এবং একই জয়ের যখন তিনি প্রতিজ্ঞা করেছেন, তখন আমাদের জীবনেও নির্মম দিনের মুখোমুখি আমরা হতে পারি। কিন্তু আমরা ভুলে না যাই, যিশু সেই ক্রুশীয় মৃত্যুকে দেখে মনে হয়েছিল তিনি পরাজিত হয়েছেন। না, তিনি পরাজয় না, তা ছিল জগতের উপরে তার আসল জয়। তাই আমরাও যখন দুঃখ কষ্টের মুখোমুখি হই, তখন আমাদের ভয় করার প্রয়োজন নেই। তার প্রতিজ্ঞা অনুসারে আমরা অবশ্যই হব জয়ী, কিন্তু আমাদের নিজেদের শক্তিতে নয়, খ্রিস্টের শক্তিতেই আমরা বিজয়ী হতে চলেছি। এবং সেই বিজয়ের ফলস্বরূপ কেবল যে আমরা তার সঙ্গে স্বর্গে অনন্তকাল কাটাবো তা নয়, তার সঙ্গে আমরা তার প্রতাপের সিংহাসন অধিকার করব, তিনি দেবেন বলেছেন। আর এটা আমরা এই আশীর্বাদ, এই প্রতিজ্ঞা, এই পুরস্কার লাভ করি কিসের দ্বারা? আজ আমাদের কাছে কি আছে? বিশ্বাস। যে কথা জন তার প্রথম পত্রে 5:4 বলছে, যে জয় জগৎকে জয় করে তা এই কি? আমাদের বিশ্বাস। লক্ষ্য করার বিষয় হলো, এই প্রতিজ্ঞা কেবল লাইদিকিয়া মণ্ডলীর প্রতি নয়, পৃথিবীর সর্বস্থানের সর্বকালের প্রতিটি মণ্ডলীর প্রতি প্রযোজ্য, আমাদের প্রতিও প্রযোজ্য। তাই 22 পদে তিনি সেই কথা বলে শেষ করছেন, যার কান আছে সে শুনুক। আত্মা লাইদিকিয়া মণ্ডলীকে কি বলছে নয়, মণ্ডলীদের কি বলছে, বিশ্বাসী আমাদের প্রত্যেকের প্রতি। আমি বাক্য শেষ করতে চলেছি। আজ আমরা কি লাইদিকিয়া মণ্ডলীর মতো না তপ্ত না শীতল? যার অর্থ খ্রিস্টে আমরা বিশ্বাস করি ঠিক কথা, কিন্তু খ্রিস্টের প্রতি ও তার সুসমাচারের প্রতি আমাদের আগ্রহ বা উদ্দীপনা আমরা হারিয়ে ফেলেছি। খ্রিস্টের পক্ষে সাক্ষ্যদানের মাধ্যমে আমরা যখন আমাদের অবিশ্বাসী প্রতিবেশীদের কাছে আধ্যাত্মিক আরোগ্য দিতে পারতাম, সেই কাজে কি আমরা ব্যর্থ? আমাদের বিশুদ্ধ জীবনের দ্বারা তাদের জীবনকে প্রভাবিত করতে পারতাম, সেই কাজে কি আমরা ব্যর্থ? কিন্তু আজ আমাদের জীবনে আছে যে সমস্ত জাগতিক স্বাচ্ছন্দ্য বা প্রাচুর্য, সেগুলোকে আমরা ঈশ্বর দত্ত আশীর্বাদ জ্ঞান করে স্বাচ্ছন্দ্যে যদি থেকে থাকি, তাহলে আমরা বড় ভুল করেছি। আসলে আমাদের পরিস্থিতি হলো, আমরাই হলাম দুর্দশাগ্রস্ত, করুণার পাত্র, অন্ধ, দরিদ্র, উলঙ্গ। প্রভু বলছেন আমরাই হলাম তার বিরক্তি ও বিতৃষ্ণার কারণ, তিনি বমি করতে উদ্যত। তবু প্রভু আমাদের ভালোবাসে, তাই তিনি আজ এই বাক্যের মাধ্যমে আমাদের অনুযোগ করছেন, শাসন করছেন। আসুন তার প্রতি আর মুখ ফিরিয়ে তাকা নয়, পরিবর্তে দেরি না করে যত শীঘ্র সম্ভব অনুতপ্ত হই, তাতে বিশ্বাসে ফিরি। আগামীকাল করব বলে ফেলে রাখা নয়, আসুন আজই অনুতপ্ত হই, তার বাক্যের বাধ্য হই, তার পক্ষে অন্যদের কাছে সাক্ষ্য দিই এবং অবিশ্বাসীদের কাছে আশীর্বাদ স্বরূপ প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, লাইদিকিয়া মণ্ডলীর প্রতি তোমার বার্তা থেকে আজ আমরা উপলব্ধি করলাম, তারা ছিল না তপ্ত না শীতল। তাদের জাগতিক সমৃদ্ধি তোমার এবং তোমার রাজ্যের প্রতি তাদের আগ্রহকে নির্মূল করেছিল। ফলস্বরূপ প্রভু, তারা তাদের প্রতিবেশীদের কাছে, অবিশ্বাসীদের কাছে আধ্যাত্মিক আরোগ্য দানে যেমন অক্ষম হয়েছে, তাদের উপকার কার্যেও তারা ব্যর্থ হয়েছে। কিন্তু তারা ভেবেছে বড়ই ধনবান নিজেদের সম্বন্ধে। আজও প্রভু, আমরা যখন জাগতিক আশীর্বাদের দিকে তাকিয়ে তোমাদের বিশ্বাসের কথা বলি, কতখানি ভুল যে করে চলেছি। হ্যাঁ প্রভু, তোমার সন্তান আমাদেরকে তুমি চাইলে অনেক জাগতিক আশীর্বাদ দিতে পারো, ঠিক কথা, কিন্তু সর্বদা যেন মনে রাখি এর মালিক তুমি।
আমরা হলাম কেবল ধনদক্ষ, আমাদের কাছে রেখেছো গচ্ছিত, তোমার ইচ্ছা অনুসারে তোমার গৌরবার্থে তা যেন আমরা ব্যবহার করি, কিন্তু তা যেন আমাদেরকে তোমার রাজ্যের প্রতি আগ্রহকে থামিয়ে না দেয়, তোমার প্রতি আমাদের আগ্রহকে থামিয়ে না দেয়। তাহলে সেই সমৃদ্ধি হবে আমাদের দুর্দশার, করুণার, দারিদ্র্যের, অন্ধত্বের ও উলঙ্গতার কারণ। প্রভু, আজ তুমি বাক্যের মাধ্যমে আরেকটি বার নিজেদের দিকে তাকাবার সুযোগ দিলে। এই বাক্যের দ্বারা তুমি ভালোবাসো বলেই আমাদেরকে অনুযোগ করেছো, শাসন করেছো। প্রভু, আর তোমার কাছ থেকে দূরে সরে থাকা নয়, মুখ ফিরিয়ে থাকা নয়, আমরা যেন অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসি। প্রভু, সেই আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে করো। তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে হাত ধরে চলতে দয়া কর। সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।